বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর মতে ভালো আছি। বরাবরের মতো আবারও তোমাদের মাঝে ফিরে এলাম। বেশি কথা বলবো না। গতকাল আমরা আলোচনা করতেছি ভ্যানিশিং মেথড। এই অঙ্কন আমরা ভ্যানিশিং মেথড করেছিলাম। এখন এটা তোমাদেরকে আমরা একটু সরাসরি দেখাবো। 1 নম্বর অঙ্কটা দেখাই। প্রদত্ত রাশি to the power 4 minus 4a plus 3, এটাকে যদি আমরা ভাঙি, এটা তো পাওয়ার 4 মাইনাস, আমরা এক কাজ করতে পারি, a মাইনাস 3a প্লাস 3। দেখো a আর 3a 4 হয়ে গেল, a কমন, a কিউব মাইনাস 1 মাইনাস 3 কমন, a মাইনাস 1। ইন্টারেস্টিং। দেখো a কিউব মাইনাস b কিউব, a minus b into a square plus ab plus b square minus 3 into a minus 1। তাহলে এই a minus 1 a minus 1 কমন, তাহলে আমাদের চলে আসতেছে a into a square plus a plus 1 minus 3। তাহলে দেখো a minus 1 a cube plus a square plus a minus 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। a কমন, minus 3 কমন, a minus 1, a cube minus b cube, a minus b into a square plus a plus b square, 3 into a minus 1, তারপর এটা কমন নিলাম, এর সাথে এটা গুণ দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমাকে এটাকে উৎপাদক করতে হবে, এটা। তো দেখো আমরা এক কাজ করতেছি, এখানে আমরা করে ফেলি, কোনো সমস্যা নাই। a minus 1 আমরা এক কাজ করি, এরকম 3 কে ভাঙি আমরা, a cube minus 1 প্লাস a square minus 1 প্লাস a minus 1। আমি গতকাল ভ্যানিশিং মেথড করিয়েছি তোমাদের, আমি সরাসরি করাচ্ছি আর একটু দ্রুত করতেছি এজন্য, কারণ অনেক কাজ বাকি, এজন্য একটু দ্রুত করতেছি, কারণ তোমাদের আশা করি সমস্যা হবে না। a cube a minus 1, তাহলে দেখো এখানে যদি আমরা লিখি, এই যে -1 -1 -2 -3, আমরা এখানে যদি লিখি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, তারপরে হবে, দুঃখিত ভুল হয়ে গেছে, a কিউব মাইনাস 1, তাহলে এখানে হবে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। দেখো এটা স্কয়ার a মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস a b প্লাস বি স্কয়ার। তোমাদের সূত্র জানতে হবে, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a minus b into a square plus ab plus b square, a cube plus b cube a plus b into a square minus ab plus b square। এগুলো জানতে হবে। a cube plus b cube a plus b whole cube minus 3ab into a plus b, a cube minus b cube a minus b whole cube plus 3ab into a minus b। এই সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে ভালো করে। তারপর দেখো a square minus 1 a plus b into a minus b plus 1 common a minus 1। ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো গণিত কিন্তু ম্যাথ ইজ গেম, গণিত কিন্তু এক ধরনের খেলা। আসলে তো ইফ ইউ নো হাউ টু প্লে, দেন ইউ আর সো ফন্ড অফ এনজয়িং অ্যাবাউট ম্যাথ। যাই হোক, এখানে a minus 1 এই a minus 1 এই a minus 1 কমন, a minus 1, তাহলে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস a plus 1 plus a minus 1, plus 1 minus 1 cancel, a minus 1 into a minus 1। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্কয়ার প্লাস 2a প্লাস 3 আমাদের অঙ্ক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা,
নির্ণয় উৎপাদক হয়ে গেল। এই অঙ্কটা করলে 2 নম্বর, অনলি 2 নম্বর। এখন তোমরা চিন্তা করো শুধু 2 নম্বরে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, মানে কি বলবো, যে দুইজন লোককে কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, একজন লোক খুব পরিশ্রমী আর একজন লোক খুব অলস। তো অলস লোক চিন্তা করবে কিভাবে কাজটা কৌশলে করা যায়, আর যে লোক পরিশ্রম লোক সে কিন্তু অনেক পরিশ্রম করবে। ঠিক আছে, তাহলে তোমরাও এই চালাকি করো যে কিভাবে কৌশলে করা যায়। এজন্য তোমরা গণিতের অধ্যায় ভাগ দিয়ে দাও। ব্যাড হ্যাবিট, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। ব্যাড হ্যাবিট কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, তাহলে ভবিষ্যৎ ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। নেভার, মানে ভালো একটা ফিউচার তোমরা আশা করতে পারবে না। কারণ আমি গতকাল বলছিলাম যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস অর ব্রিটিশ সিভিল সার্ভিস, বিসিএস এক্সামে ভালো করতে গেলে তোমার গণিতে কোনো বিকল্প নেই। ঠিক আছে, তাই গণিত যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় গণিত তোমার কাজে লাগে। গণিত ছাড়া তুমি যে পরীক্ষা পাশ করতে পারবো কল্পনাই করো না, মাথা মধ্যে কল্পনাই করতে পারবো না। ইংলিশ ছাড়া কল্পনাই করবো না, বাংলা ছাড়া কল্পনা করা যাবে না। সাধারণ জ্ঞান এখন থেকে তোমরা যে এসএসসি লেভেলে তোমরা চিন্তা করবে যে তোমার, আমরা কিন্তু বুঝি নাই, আমাদেরকে কেউ বুঝাইছে না রে ভাই, আমাদের কেউ বুঝাইছে না, আমরা তো আসলে বুঝি না। এজন্য একজন প্রপার একটা গার্ডিয়ান দরকার। এখন থেকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মনে করবা, লেখাপড়ার পাশাপাশি তোমার আরো সাবজেক্ট আছে, যেটা বাংলা, বাংলা সাহিত্য, ইংরেজি, ইংরেজি সাহিত্য। হ্যাঁ, এগুলো পড়াশোনা করবো, তাহলে দেখবা ইন ফিউচার চাকরিতে সব তুমি এলাও হতে পারবে এবং তোমার একটা ইউ উইল বি এ ব্রাইট ফিউচার। যাই হোক, আমরা অঙ্কটা করে ফেললাম। অঙ্কটা ঢাকা বোর্ড 2000 সালে আসছিল, ঢাকা বোর্ড 2000 সালে আসছিল। অঙ্কটা খুব সুন্দর। তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে স্যার বেশি কথা বলে, ইউ আর ভেরি টকটিভ টু। হ্যাঁ, এই কথা বলার অভ্যাস, কথা তোমাকে বেশি বলতেই হবে। শিক্ষকতা করলে কথা বেশি বলতেই হবে, কারণ যত বেশি শিক্ষক কথা বলবে তত বেশি ছাত্র জানতে পারবে। হ্যাঁ, কথা বলতে হবে, কথা না বললে হবে না। 2 নম্বর, আমি এটা সরাসরি করে ফেলি, সরাসরি করে ফেলি। আর তোমরা যদি চিন্তা করো না স্যার আমরা ভ্যানিশিং মেথড করবো, আমি এটা ভ্যানিশিং মেথড দেখিয়ে দিচ্ছি। পরে দুইটা আমি ভ্যানিশিং মেথড আসলে 2 নিয়মে করলে ভ্যানিশিং মেথডটাও দেখিয়ে দিচ্ছি। মনে করি, লিখবা মনে করি ফাংশন অফ এ 2a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1, এটা হাফ বসাইলে শূন্য হবে। এখন তুমি বলতে পারো স্যার আপনি জানেন কিভাবে? আমি তো আগেই বলছি, এর মান হাফ, হাফ কিউব 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 1। আমি যখন ক্রিকেট খেলা দেখি, সরি ফুটবল খেলা দেখি, আর্জেন্টিনার মেসি খেলা দেখি, আমি তো মেসি খেলা তো বেশি এনজয় করি। তারপর দেখলাম যে 90 মিনিটের খেলা, এর ভিতরে মেসি মনে হয় 10 মিনিট বল পায়, কিন্তু আমি কই তো মেসি তো বলই পায় না। ঠিক আছে, যখন আমি দেখলাম যে মেসির যে দক্ষতা, মেসি 1 মিনিট বল পাইলে বিপদ, কারণ তার কৌশল অন্য ধরনের। তখন আমি বুঝতে পারলাম, আসলে ধারণা করতে পারলাম। তাই এই জন্য বলি প্র্যাকটিস, যতই প্র্যাকটিস করবা ততই গণিত তোমার কাছে আসবে। এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, নেচার ইজ দ্য বেস্ট টিচার। বই পুস্তকে আসছে এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। নেচার ইজ দ্য বেস্ট টিচার, প্রকৃতি তোমার বড় শিক্ষক। যা বলি বইয়ের রেফারেন্সের কথা বলি। 2 ইন্টু 1/8, মন গড়া কোন কথা বলি না।
1/4 প্লাস 3/2 মাইনাস 1। তাহলে দেখো 2 একে 2, 4 দুগুণে 8, 1/4 মাইনাস 3/4 প্লাস 3/2 মাইনাস 1। তাহলে দেখো এখানে আমরা 4 লসাগু দিব। তা 4 4 ভাগ করলে 1 1 মাইনাস 4 4 বাদ, তাহলে 3 প্লাস 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 একে 4। তাহলে দেখো 6 এর 1 7, 7 মাইনাস 7 4, 0/4 0। তোমাদেরকে আমি বলছিলাম যে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে এই মনে করো এখন আমরা কি বসাই, হাফ বসাইছি, তাহলে যেটা যে মানটাই বসাও a মাইনাস হাফ ইকুয়াল 0। তুমি যদি এই x এর মান 1 বসাও 0 হয়, তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0, উৎপাদক x মাইনাস 1। তুমি যদি x এর মান মাইনাস 1 বসাও, উৎপাদক x প্লাস 1 ইকুয়াল 0, x প্লাস 1 উৎপাদক। তুমি যদি মাইনাস 3 বসাও, x প্লাস 3 উৎপাদক। তাহলে এখানে দেখো 2 লসাগু, এই যে 2a মাইনাস 1 ইকুয়াল 0, 2a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে উৎপাদক হচ্ছে 2a মাইনাস 1। তাহলে তুমি লেখো a সমান হাফ বসালে প্রদত্ত রাশিমালার মান 0 হয়। সুতরাং তুমি এক কাজ করতে পারো, a মাইনাস হাফ ইকুয়াল 0, তাহলে বা 2 লসাগু 2a মাইনাস 1 ইকুয়াল 0 বা 2a মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ 2a মাইনাস 1 ফাংশন না কিন্তু ফাংশন অফ এর একটি সাধারণ উৎপাদক। তাহলে 2a মাইনাস 1 এক সাধারণ উৎপাদক। তাহলে আমরা এখন লিখব নাও নাও 2a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 1। এই এন্টার শিখছিলাম বসিরহাট কলেজে কারার লোকমান স্যারের কাছ থেকে। আসলে প্রতিটা জিনিসই শিক্ষক লাগে, শিক্ষক ছাড়া কিছুই হয় না। তাহলে এই 2a মাইনাস 1 আমি কয়বার লিখবো, 3 বার। এই যে 2a মাইনাস 1, 2a মাইনাস 1, 2a মাইনাস 1। তাহলে দেখো এখানে আছে 2a কিউব, তাহলে আমাকে এখানে কত দিতে হবে, a স্কয়ার। দেখো a স্কয়ার আর 2a গুণ করে লিখব 2a কিউব প্লাস মাইনাস স্কয়ার। তাহলে এখানে আছে মাইনাস 3a স্কয়ার, মাইনাস 3a স্কয়ার। তাহলে আমি যদি এখানে যদি মাইনাস a, মাইনাসের পাশে মাইনাস 2a স্কয়ার। সময় কিন্তু কম, এজন্য দ্রুত করতেছি, কারণ যদি আমি ডিটেইলস আলোচনা করতে চাই তাহলে এক অঙ্কই কিন্তু আমার ক্লাস শেষ। মাইনাস মাইনাস প্লাস এ, তাহলে দেখো এখানে আছে 2a, আমার 3a দরকার, তার এখানে প্লাস 1 দিয়ে দেও, প্লাসের পাশে প্লাস 2a, প্লাসের মাইনাসে মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই 2a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 3a স্কয়ার হয়ে গেল, প্লাস a প্লাস 2a 3a মাইনাস 1। আবার দেখো এই যে 2a স্কয়ার কমন নিলাম, 2a মাইনাস 1, কত সুন্দর। a কমন নিলাম, 2a মাইনাস 1, 1 কমন নিলাম, 2a মাইনাস 1, 2a মাইনাস 1। তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস 1, সুতরাং নির্ণয় উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্ক হয়ে গেল কি নিয়মে, ভ্যানিশিং মেথডে। হ্যাঁ, কিন্তু আমাদের এমন কোনো উল্লেখ নাই যেটা ভ্যানিশিং মেথডে করতে হবে। এখন যদি কোনো ছাত্র
বেনি সরাসরি করে ফেলে আর কোনো শিক্ষক যদি অঙ্কটা কেটে জিরো দেয়, তাহলে এই ব্যর্থতা কিন্তু ছাত্র না, এই ব্যর্থতা কিন্তু শিক্ষকের। এটা কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে। এজন্য একজন শিক্ষককে হতে হবে অনেক মেধাবী, অনেক মেধাবী, অনেক প্রগতিশীল, অনেক জ্ঞানের অধিকারী হতে হবে, ঠিক আছে? কারণ আমি সঠিক অঙ্ক করার ফলে যদি আমার অঙ্কটা খাটা যায়, তাহলে এর দায়ভার কিন্তু ছাত্র না, এর দায়ভার কিন্তু শিক্ষকের। ঠিক আছে, আমি অঙ্কটা সরাসরি করব। প্রদত্ত রাশি, আর যদি আমাকে উল্লেখ থাকে যে ভ্যানিশিং মেথডে করো, তাহলে ভ্যানিশিং মেথডে করতে হবে। আমি সরাসরি করতেছি। 2a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। দেখো a কিউব প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। তাহলে দেখো এই যে এখানে যে মর্নিং শোজ দা ডে, প্রাতকাল দেখে বুঝে দিনটা কেমন যাবে। হ্যাঁ, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে কি a মাইনাস 1 হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এই 2a মাইনাস 1, তাহলে a স্কোয়ার মাইনাস a প্লাস মাইনাস a স্কোয়ার মাইনাস প্লাস 1 a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab 2a প্লাস 1। দেখো a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে মানে কি স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 হইল। ঠিক আছে, এই যে 2a মাইনাস 1 প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, স্কোয়ার মাইনাস a প্লাস 1। সুতরাং নির্ণয় উৎপাদক 2a মাইনাস 1 স্কোয়ার মাইনাস a প্লাস 1। সুতরাং নির্ণয় উৎপাদক। আমি শেষের 3 নম্বর 4 নম্বর অঙ্কটা আমি সরাসরি করে ফেলতেছি। তোমরা ইচ্ছে করলে ভ্যানিশিং মেথডে করতে পারো, তোমাদের ইচ্ছা, কারণ আমার সময় খুব কম, আমি তোমাদের সরাসরি এটাই করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে মনে করো তুমি যদি এগুলো বাদ দিয়ে দাও, এগুলোই দেখবে একসময় তোমার বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসবে। দ্যাট এই প্রদত্ত উৎপাদকটির উৎপাদকের রূপ কোনটি, বা 2a মাইনাস 1 কি এই 2a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 1 এর একটি উৎপাদক। আর তোমাদের আরো একটা যে রং ইনফরমেশন, তোমরা মনে করো যে সৃজনশীল যেভাবে যে কোনো ভাবে লিখলেই নাম্বার পেয়ে যাবা, এই যে একটা ভুল তথ্য, আসলে কি বলবো। প্রদত্ত রাশি x কিউব মাইনাস 3x স্কয়ার দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, যদি এটা ফলাইতে চাও যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার হইল 3x, তাহলে এখানে কত আছে x, এখানে আছে মাইনাস 1, এখানে আছে মাইনাস 3। তাহলে দেখো বন্ধুরা, তাহলে আমাদের হয়ে গেছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এখানে হয়ে গেছে x মাইনাস 1 হোল কিউব প্লাস 1 ইনটু x মাইনাস 3। উৎপাদকের নিয়ম হচ্ছে এখানে যদি x মাইনাস 1 হয়, এখানে x মাইনাস 1 হতে হবে, কিন্তু আমাদের তো x মাইনাস 1 হইল না। কাজেই এভাবে অ্যাপ্লাই করে অঙ্কটা হবে না, তোমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। তুমি দেখো আমি যদি লিখি x কিউব মাইনাস 8, x কিউব মাইনাস 8, হ্যাঁ, x কিউব মাইনাস 8
minus 3x square plus 4x এই মাইনাস 8 এনাকে প্লাস 4 হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 8 এর 4 গেলে গিয়া 4 থাকে। এখন তুমি যদি বলো যে না এই 8 এর 4 গেলে 4 থাকে, এখন তুমি যদি মনে করো যে আমি -12 প্লাস 8, 12 তে 8 গেলেও তো 4 থাকে, অঙ্ক হবে? জীবনও হবে না, কারণ এটার নাম কি কিউব, আর 8 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 কিউব। 8 হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা, এজন্য পূর্ণ ঘন নিতে হবে। হ্যাঁ, গণিতের একটা রাস্তা আছে, ঠিক আছে, গণিতের একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা হ্যাঁ এই না জানলে তো অঙ্ক করা যাবে না। যেমন আমি সারাদিন কাজ করছি, কর্মব্যস্ততা, তোমরা তো মনে করছো স্যার মনে হয় করে মুখস্থ নিয়ে আসছে, এরকম না। অঙ্ক সারাদিনও বলবো না, কারণ গণিতের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এটা বুঝতে হবে। গণিত মুখস্থের বিদ্যা না। হ্যাঁ, কিন্তু তুমি যখন বেশি বেশি আয়ত্ত করবা তখন তোমার সব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। a কিউব মাইনাস বি কিউব মাইনাস কমন, তাহলে মাইনাস প্লাস 3x স্কয়ার প্লাস মাইনাস 4x মাইনাস 4। দেখো a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার মাইনাস 3x স্কয়ার, 3 4 12, মিডল ফ্যাক্টর 6 দুগুণে 12 মাইনাস 6 দুগুণে 12, 6x প্লাস 2x মাইনাস 4, x minus 2 into x square plus 2x plus 4 x minus 2 plus 2 common x minus 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো x যদি একটু বড় হয়ে যায়, ভ্যানিশিং মেথডটা ছোট 1-2 লাইনে করা যায়, আর তুমি যদি অঙ্ক বুঝো তাহলে ছোট বড় বড় কথা না, ঠিক আছে। x minus 2, তোমার যদি সাহস থাকে, ইউ আর এ ব্রেভ পারসন, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বাংলাদেশেও তুমি যেমন সাহস থাকবে, তুমি যদি আজকে আমেরিকাতে কত তোমার সাহসী থাকবে। ফরচুন ফেভারস দ্য ব্রেভ, সাহস থাকতে হবে। তুমি পড়ালেখা না করো, পড়ালেখা তো করোই না রে ভাই, কি বলবো। x minus 2 into 3x plus 2, x minus 2, x minus 2 common, x minus 2 common, x square plus 2x plus 4 minus plus minus x minus plus 2, x minus 2 তাহলে x স্কয়ার 2x x হলো বল হইছে। x minus 2 তো কমন নিলাম, x minus 2 x minus 2 তো কমন নিলাম, তাহলে এখানে হবে মাইনাস a প্লাস a মাইনাস 3x মাইনাস a প্লাস a মাইনাস 2। দেখো অঙ্ক ভুল হলে আমি বুঝতে পারি, কারণ অঙ্কের রেজাল্ট হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 2 হবে, আমি জানি। তাহলে এই যে মাইনাস 3x প্লাস 2x মাইনাস x প্লাস 2, সুতরাং নির্ণয় উৎপাদক। অঙ্কগুলো করানোর অর্থ হচ্ছে স্যার অঙ্কগুলো কিন্তু বিলুপ্তির পথে। হ্যাঁ, আমরা ফাঁকিবাজ হয়ে গেছি। হ্যাঁ, লেখাপড়ার মধ্যে ফাঁকি দিলে হবে না স্যার, সব করতে হবে। গণিত খুব ভালো সাবজেক্ট, সকল সাবজেক্টই ভালো। হ্যাঁ, কৃষি সাবজেক্ট আরো বেশি ভালো, ঠিক আছে, কোনো সাবজেক্টই খারাপ না, কিন্তু তোমাদেরকে সুতরাং নির্ণয় উৎপাদক x minus 2 into x square minus x plus 2। হ্যাঁ, ইচ্ছা করলে তোমরা ভ্যানিশিং মেথড নিয়মটা ছোট হয়। এখন তুমি যদি বলো না স্যার বড় হয়ে গেছে, তুমি দেখো পড়াশোনা করে দেখো, তুমি পড়াশোনা করে দেখো। হ্যাঁ, আমরা মনে করি যে ডাক্তারি পড়া অনেক কঠিন, ইঞ্জিনিয়ারিং পড়া অনেক কঠিন, তুমি ডাক্তারি বই পড়ে দেখো, সব সহজ। হ্যাঁ, আমি ইংলিশে অনার্সে ভর্তি হয়েছিলাম,
ইংলিশ অনার্সে যখন ভর্তি হয়েছিলাম তখন তো ফার্স্ট ইয়ার, গ্রামার ছিল। যখন লিটারেচার পড়তে গেছি তখন দিয়ে মাথা গরম হয়ে যায়। তখন মানে ভয়ে ভয়ে ইংলিশ অনার্স ছেড়ে দিয়েছি। কারণ ভয়টা কেন পাইছি, তখন আমি টিউশনি করতাম, প্রাইভেটের সাথে জড়িত ছিলাম। আসলে দুই কাজ একভাবে করা যায় না, পারিবারিক কারণে, পারিপার্শ্বিক সমস্যার কারণে। আসলে লেখাপড়া করতে গেলে একটা শেল্টার লাগে। আসলে জীবনটা অনেক কষ্টের। যাই হোক, হ্যাঁ, ইংলিশ অনার্সটা আমি ব্যর্থ হয়েছি, আমি করতে পারি না। যদি ইংলিশ অনার্স থাকতো, আমার আমার মানে ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার ইংলিশের প্রতি একটা আগ্রহ ছিল। হ্যাঁ, কিন্তু পারি নাই। কারণ এই যে বললাম না, ভয়। কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর ডেথ। কাপুরুষের মৃত্যুর আগে বহুতবার মানে ভয় পেয়ে হবে না। হ্যাঁ, লেখাপড়া করতে হবে। এমন ভয় তো, তুমি যদি পড়ালেখা না করো, গণিত না করো, তোমার তো ভয় এমনি আসবেই, অটোমেটিক তোমার ভিতরে ভয় আসবে, ঠিক না? ভয় তো আসবেই, কারণ পুঁজিতে না থাকলে তো ভয় আসবেই। আমি 500 টাকার বাজার করব, আমি নিয়ে গেছি 2000 টাকা, আমার কি বাজারে গেলে ভয় লাগবে? কোনো সময়ই না। হ্যাঁ, এখন 500 টাকার বাজার লাগবে, নিয়ে গেছি 100 টাকা, এখন তো ভয় লাগবে। আহা, মানে একটা হতাশা থাকবে। হ্যাঁ, তাই এই জন্য লাইফটা ঠিক এরকমই স্যার। পড়াশোনা করো। প্রদত্ত রাশি x to the power 6 minus x to the power 5 plus x to the power 4 minus x cube plus x square minus x to the power 5 common x minus 1। কত সুন্দর একটা অঙ্ক। এটা কোন স্যারে তোমাকে ভ্যানিশিং মেথড করাবে না, কারণ এটা বলে দেওয়া এই এক্স কিউব কমন এক্স মাইনাস ওয়ান, এক্স কমন এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান x to the power 5 plus x cube plus x, তাহলে x minus common into x to the power 4 plus x square plus 1 x into x minus 1 x to the power 4 plus x square plus 1 x into x minus 1 s square plus 2ab plus b square minus x square, তাহলে x into x minus 1 s square plus 2ab square f plus b whole square minus x square x into x minus 1 a plus b into a minus b x square plus x plus 1 x square minus x plus 1 নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তবে আমি মনে করি শিক্ষকতা একটা অনেক আনন্দের পেশা। কারণ আনন্দের পেশা কেন, আমি যখন ক্লাসে যাব, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ক্লাসে গেছি, যে অনেক ছাত্র ছিল, যখন ছাত্রদেরকে যখন সেরা টিচিংটা দিতে পেরেছি, ছাত্ররা খুব খুশি হয়েছে, অনেক আনন্দিত হয়েছে। তখন আমি যখন সেরাটা দিতে পারছি, আমার কাছে আনন্দ লাগছে। এইভাবে আমরা যদি মানে শিক্ষকতাকে একটা আনন্দের পেশা হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে টিচিং দিলেও ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, মানে খুব এনজয় করা যাবে শিক্ষকতাটা পেশা, কারণ অনেক দিনের পেশা। হ্যাঁ, তাহলে এটাই আর কি। আসলে আনন্দ দিয়ে পড়ালে
বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত, ইতিহাস, ইসলাম, কৃষি, সব সাবজেক্টে আনন্দ দিয়ে পড়ালে অনেক ভালো লাগে। ঠিক আছে, তে আর আমি কিছু বেশি বলবো না, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।